বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি। এতদিন ভাগ্যের ঘরে অবস্থান করছিল জলতত্ত্ব রাশি কর্কট রাশিতে। তো এবার সূর্যদেব নিজের ঘরে অবস্থান করবে, অর্থাৎ কর্মের ঘরের অধিপতির অবস্থান। তো সূর্যদেবের এই যে পরিবর্তন 17ই আগস্টে হতে যাচ্ছে এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত নিজের ঘরে অবস্থান করবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে, বৃশ্চিক রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক দর্শক বন্ধুরা, সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশির উপরই বলা হচ্ছে। সূর্যদেবের ভাগ্যের ঘরে অবস্থান, নিজের ঘর থেকে দ্বাদশে কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছিল। এই অবস্থানটাও যথেষ্ট কিন্তু ভালো, কারণ কর্মের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান। এবার আরও স্ট্রং পজিশন হয়ে যাচ্ছে সূর্যের, কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান। সূর্য তো হচ্ছে রাজা, তো রাজা যদি রাজার ঘরে অবস্থান করে তাহলে আরও যথেষ্ট বলি হয়ে যাচ্ছে। এবং গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে, এটা তো একটা জ্যোতিষীয় সূত্র, যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করবে তখন তো যথেষ্ট ভালো ফল দিবে। তো এই ঘরে কিন্তু আবার আগে থেকে কেতু অবস্থান করছে, এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো সূর্যের এই অবস্থানে কেতুর সাথে কর্মের ঘরে একটা গ্রহণযোগের অবস্থা, এবং সূর্যের সাথে রাহুর সমসপ্তম যোগ, তার সাথে আবার শনির সাথেও হয়ে গেছে আবার ষড়াষ্টক যোগ। সূর্যের পরিবর্তনে এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু প্লাস পয়েন্ট কি, যে বিগত দিনে যে পরিবর্তন হয়ে গেল যে গ্রহগুলো, সেইগুলোর পরিবর্তন এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু বৃশ্চিক রাশির ফেভারে থাকবে। যেমন দেবগুরু বৃহস্পতি আর শুক্র একই নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে অষ্টম ঘরে অবস্থান করছে, ধনসম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে। এই অবস্থানটা যথেষ্ট ভালো। তারপরে বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং 21 তারিখ থেকে বুধ আবার নিজের নক্ষত্রে চলে আসবে, অশ্লেষা নক্ষত্রে চলে আসবে। তো ভাগ্যের ঘরে বুধ অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে 21 তারিখ থেকে নিজের নক্ষত্রে চলে আসবে। আবার 21 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, তো শুক্র আবার চলে আসবে ওই ভাগ্যের ঘরে। তখন শুক্র আর বুধের তৈরি হয়ে যাবে লক্ষ্মীনারায়ণ যোগ। তাহলে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো। সপ্তমপতি হচ্ছে শুক্র এবং দ্বাদশপতি শুক্র, ভাগ্যের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, ভালো পরিবর্তন। তারপরে রাশির অধিপতি মঙ্গল 14 তারিখ থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত অবস্থান করছে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে রাশির অধিপতি হস্তা নক্ষত্রে, চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করছে, তাও আবার লাভের ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোও যথেষ্ট ভালো। চতুর্থ দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে শনির সাথে সমসপ্তম যোগ, আর অষ্টম দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে, রোগ রিপু ঋণ শত্রুদের ঘর, সেই ঘরকে দেখছে, যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি। এই পরিবর্তনটাও ভালো। এবং সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আবার চলে আসবে নিজের নক্ষত্রে মঙ্গল, চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। তো চিত্রা নক্ষত্রে রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করবে লাভের ঘরে, এটাও পরিবর্তন যথেষ্ট ভালো। এবং আগামী দিনে যখন আবার সূর্যও পরিবর্তন করবে, লাভের ঘরে যাবে, খুবই ভালো পরিবর্তন। তো যাই হোক, বুধও আবার 30 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, তখন সূর্যের সাথে আবার বুধাদিত্য যোগ কর্মের ঘরে অবস্থান হবে, লাভের ঘরের অধিপতি হয়ে। তো এতগুলো পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ফেভারে। একটা ঢাইয়ার যে একটা বাজে প্রভাব চলছিল, সেই প্রভাবগুলো তো কেটে এখন যথেষ্ট ভালো, মানে খুবই একটা ভালো পজিশন হতে যাচ্ছে। তবে কর্মের ঘরে সূর্য আর কেতুর জুতি কিছুটা হলেও ঝামেলা থাকবে। কোন দিক থেকে ঝামেলা থাকবে সেগুলোও তুলে ধরবো, যে এই দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। তো সূর্যদেব তার এই গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর, মঘা নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্রে থাকবে 17ই আগস্ট থেকে একদম 30শে আগস্ট পর্যন্ত। তারপরে 31শে আগস্ট থেকে থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। আবার 14ই সেপ্টেম্বর থেকে চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। 17ই আগস্ট যখন রাশি পরিবর্তন করবে তখন প্রবেশ করবে মঘা নক্ষত্রে। তো মঘা নক্ষত্রটা হচ্ছে কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। তো কেতুর নক্ষত্রে সূর্য অবস্থান করবে, তা আবার সিংহ রাশিতে, নিজের রাশিতে। এবং এই সময়কালে কেতুও সঙ্গে রয়েছে, কেতু রয়েছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করেছি। এটা একটা জয়ের পরবর্তী উল্লাস,
তো এটা কেতুর নক্ষত্র, কেতুর নক্ষত্র বলছে শুক্রদেবের নক্ষত্র, আর সূর্য অবস্থান করছে হচ্ছে কেতুর নক্ষত্র মঘা। তো মঘা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্তে, এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন। তো কাস্তে হচ্ছে কি, কাস্তে যেটা কৃষকরা কাস্তে ব্যবহার করে, মানে ফসল কেটে বাড়িতে উঠানো, তো এই জিনিসটা বোঝাচ্ছে। তো কর্মের ঘরে কিসের ফসল উঠাবে? কর্মের ঘরে কর্মের সন্ধান হবে, কর্মের উন্নতি হবে, এবং সিংহাসন যে জিনিসটা বোঝাচ্ছে, তাহলে উঁচু পদ লাভ করবে। এবং কেতুর সাথে অবস্থান করছে যে নক্ষত্রে পূর্বা ফাল্গুনী, তাহলে একটা ভালো উল্লাস আনন্দ এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। তাহলে সূর্যের এই অবস্থান এই মঘা নক্ষত্রে যারা কর্মের সন্ধান করছেন বহুদিন ধরে, সেই কর্মের সন্ধানগুলো এখন অবসান হবে, কর্মপ্রাপ্তি হবে। যেই কর্ম করছেন সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে। অথবা নিজেদের কর্মের যে টার্গেট, প্রতিনিয়ত তো টার্গেট থাকে, যে এই টার্গেট পূরণ করো, সেই টার্গেট পূরণ করো, তারপরে একটা ইনসেন্টিভের ভূমিকা থাকে বা প্রমোশনের ভূমিকা থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় বৃশ্চিক রাশির। যে কর্মে যুক্ত থাকুক, কর্মে বিশেষ উন্নতি। কেতু কর্মের ঘরে অবস্থান, রাহু আবার চতুর্থ ঘরে অবস্থান। তো চতুর্থ ঘরে রাহু ভালো ফল দেয় না, কিন্তু রাহুও কিন্তু ভালো ফল দিতে এখন বাধ্য, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে তো শুক্রদেবও রয়েছে 21 তারিখ পর্যন্ত, তাদের মিলিত জ্যোতির দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত বহু কাজ কিন্তু বৃশ্চিক রাশির জীবনে ঘটবে। যাদের জায়গা জমি সংক্রান্ত কোনো একটা গণ্ডগোল ছিল, অশান্তি ছিল, সেই কাজগুলো সমাধান হবে। তার সাথে কি সমাধান হবে, যে কেউ হয়তো কোনো বড় প্রজেক্ট, কোনো মানে বড় প্রজেক্টের আশা করছেন, বা কোনো টেন্ডার জমা দিয়েছেন, তো সেখানটাতে দেখা হলো 4-5টা টেন্ডার আরও এক্সট্রাভাবে পড়ে গেছে। তো এই জায়গাগুলোতে একটা বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা বড় টেন্ডারের আশায় যারা ছিলেন, সেই টেন্ডারে যে যত রকম বাধা বিঘ্ন ছিল সবগুলো দূর হবে, এবং সেটা গোপন মাধ্যমে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। হয় না, গোপন মাধ্যমেও তো গোপনে গোপনে কারোর সাথে স্যাটেল হয়ে গেল, যে ভাই তুই টেন্ডার ফেলিস না, আমি টেন্ডার দিয়ে দিব। তো এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেস হবে। কিংবা যারা জায়গা জমি সংক্রান্ত, যারা বড় বড় রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় মানে ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। এই সময়কালে লাভ যথেষ্ট পাওয়া যাবে, ভাগ্যের সঙ্গ পাবে। রাশির অধিপতি মঙ্গল এই সময়কালে ভাগ্যের ঘরের অধিপতি ওই চন্দ্রমান নক্ষত্র, হস্তা নক্ষত্রেই অবস্থান করছে, এবং এই সময়কালে আবার বুধ মার্গী হয়ে যাচ্ছে। বুধ মার্গী অবস্থায় থাকছে পুষ্যা নক্ষত্রে। 21 তারিখে বুধ আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে অবস্থান করে নেবে। অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র, এটা বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে থাকে, এবং বুধ নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো লাভ কিভাবে বের করে নিয়ে আসতে হয়, কিন্তু সেটা বৃশ্চিক রাশি এই সময় যথেষ্ট পারবে। নিজের বুদ্ধিকে, ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা, বুদ্ধির দ্বারা, নিজের কর্মের দক্ষতার দ্বারা সমস্ত কিছু কিন্তু একটা ভালো উন্নতির দিক দেখাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এই সময়কালে আবার বিশেষ সাবধান কোন দিকে, সেটা হচ্ছে কোনো নিজের উপরের অফিসারের ক্ষেত্রে। সেখানটাতে কোনো রকমভাবে বাকবিতণ্ডায়, অশান্তিটাতে জড়ানো যাবে না, বা অসম্মান করা যাবে না। নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু করতে হবে, এবং যেখানটাতে কাগজপত্রের দরকার রয়েছে, সেই কাগজপত্রের জায়গাগুলোতেও যথেষ্ট নজর রাখতে হবে। মুখের কথাতে এই সময়কালে কাউকে বিশ্বাস করা যাবে না। তবে কর্মক্ষেত্রে যে একটা উন্নতির যোগ, এটা কিন্তু যথেষ্ট থাকছে। তবে কর্মের খিদাটাও কিন্তু যথেষ্ট থাকবে। সেটা মানে কোন দিকে থাকবে, যে সমস্ত কিছু হওয়ার পরেও কিন্তু মনে হবে যে আরও একটু যদি পাওয়া যেত, আরও একটু যদি হতো, তাহলে কিন্তু এই জিনিসটা আরও মনোবল, মানে সেই আশাটা কিন্তু অতৃপ্ত থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে, কিন্তু সেই লক্ষ্যটাকেও আবার পূরণ হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু একটা ধর্মের চেতনা, ধার্মিক মনোভাব, এই জিনিসগুলো উঠে আসবে। কারণ কেতুর নক্ষত্রে রাজা যখন অবস্থান করে, তখন বৈরাগ্য জিনিসটাও চলে আসে, যে সব কিছু থেকেও কিন্তু আবার ফাঁকা ফাঁকা মনে হবে। তো যাই হোক, কেতুর মঘা নক্ষত্রে থাকাকালীন যথেষ্ট ভালো একটা উন্নতির যোগ থাকছে, এবং এরপরে যখন আবার 31শে আগস্ট পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে, তখন আবার ভাগ্যের ঘরে যে বুধও তো রাশি পরিবর্তন করে চলে আসবে আবার এই কর্মের ঘরে তখন সূর্য বুধ কেতুর জুতি হয়ে যাবে। বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করবে, এবং বুধ আবার অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং এই সময়কালে আবার শুক্রও চলে আসবে ভাগ্যের ঘরে, তার সাথে মঙ্গলও আবার কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে, লাভের ঘরে অবস্থান করবে, তখন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্র অবস্থান করবে। তো এই যে নক্ষত্রগুলো পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট সাপোর্ট এই সময় বৃশ্চিক রাশি পাবে। লাভের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে নিয়েছে, সাথে কেতু রয়েছে, এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সূর্য অবস্থান, কত সুন্দর যোগ তৈরি হচ্ছে।
যে বিজয়ের পরবর্তী উল্লাস হচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তা আগেকার দিনে রাজারা যখন নিজেদের লক্ষ্যকে পূরণ করতো বা কোনো একটা বিজয়ী হতো কোনো ক্ষেত্রে, তারপরে যে আনন্দ উল্লাস, প্রকৃতি যে সেজে উঠতো রং বেরঙে, রং খেলার মাধ্যমে, সেটাই কিন্তু বোঝাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো এই নক্ষত্রে কেতুও থাকছে, আবার সূর্যদেবও থাকছে, এবং বুধ অবস্থান করবে আবার তখন মঘা নক্ষত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিজয় হাসিল হওয়া, যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, মান সম্মান, প্রমোশন, বেতন বৃদ্ধি, সমস্ত কিছু হয়ে যাওয়া। যে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ছিলেন, যাদের চাকরির কোনো ঠিক ঠিকানাই ছিল না, পার্মানেন্ট হয়ে গেল চাকরি, পার্মানেন্ট চাকরিতে তখন পরিণত হয়ে গেল, এগুলো হয়ে যাওয়া। যারা সরকারের সাথে বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন, যেখানটাতে বিলগুলো আটকে রয়েছে সেই বিলগুলো হাতে পেয়ে যাওয়া, এই সমস্ত জিনিস ঘটে যাওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, কমিশন এজেন্টে কাজ করছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি হয়ে যাওয়া। যারা খাওয়া দাওয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, হোটেল ম্যানেজমেন্ট, তারপরে ক্যাটারিং হোক বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি হয়ে যাওয়া। যারা আবার সোনা চাঁদি, তারপরে পিতল কাঁসা ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজে উন্নতি হয়ে যাওয়া। অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা, সেই সমস্ত কাজে উন্নতি হয়ে যাওয়া। অর্থাৎ সব দিক থেকে কিন্তু একটা উন্নতির যোগ এই সময়কালে বৃশ্চিক রাশির গ্রহ সাপোর্ট করছে এক কথায়। যারা কর্ম লাভের জন্য চেষ্টা করছেন, সরকারি কিংবা বেসরকারি, যাদের কল লেটার, প্রমোশন লেটার, এই সমস্ত কিছু আটকে রয়েছে, সেই কাজগুলো হয়ে যাওয়া। অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই সমস্ত কাজগুলো হয়ে যাওয়া। এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাওয়া, এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে। এবং এরপরে 14ই সেপ্টেম্বর এই সূর্যদেব অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। উত্তরা ফাল্গুনি নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো যাই হোক, এটা অল্প দিনের যোগ, কিন্তু এই নক্ষত্রে অবস্থান করেই আবার কিন্তু লাভের ঘরে অবস্থান করবে। উত্তরা ফাল্গুনি নিজের নক্ষত্র, এই নক্ষত্রে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। আরও কাজগুলো যথেষ্ট সঠিক পদ্ধতিতে হবে, অনুশাসনের মধ্যে হবে, সময় মেনটেন করে হবে, এইগুলো জিনিস কিন্তু উঠে আসছে। তবে মাইনাস দিক হচ্ছে কি, যে নিজের কর্মক্ষেত্রে গোপন কাজ বা গোপন কথা বা কোনো গোপন কিছু রয়েছে, সেটাকে কোনো রকমভাবে উন্মুক্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ হাসিল হচ্ছে না। এবং কর্মক্ষেত্রে নিজের চরিত্রকে যথেষ্ট ঠিক রাখতে হবে, যেন নিজের চরিত্রের উপর কোনো রকম দাগ না আসে, কলঙ্কিত না যেন হয়। কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র যখনই রাজা অবস্থান করবে, তখন কিন্তু উল্লাস আসবে। আর কেতুও এই নক্ষত্রে থাকছে, গোপন জিনিসটাকে বোঝাচ্ছে। তো ইন্টারনাল অ্যাফেয়ার বা অন্য কিছু যেগুলো হয় আর কি, সেই দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এবং সূর্য যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে, তখন কিন্তু একটা আত্ম অহংকার, একটা জেদ, ক্রোধ, এগুলো যথেষ্ট কাজ করবে। তবে কেতুর সাথে অবস্থান করছে, এটা কিন্তু প্রথম থেকেই থাকবে এই বৃশ্চিক রাশির মধ্যে, যে একটু অহংকার বোধ, একটু কথাবার্তা, একটু কড়া কথাবার্তা, এগুলো জিনিস হবে। তো যাই হোক, রাজা নিজের ঘরে অবস্থান করছে, রাজার মধ্যে সেই জিনিসটা অবশ্যই থাকে। অহংকার যেরকম থাকবে রাজার মধ্যে, সেরকম মায়া মমতাও তো রাজা হবে, কারণ প্রজাদের প্রতি তো তার সেই জিনিসটা অবশ্যই থাকবে। তো যেরকম ক্রোধী হবে, তো সেরকম আবার দয়ালুও হবে। তো এগুলোও জিনিস বোঝাচ্ছে। তো এই সময়কালে কোন উপাচার করবে বৃশ্চিক রাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এছাড়া গুরুর যারা দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরুই হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিই পড়ছে ধনসম্পত্তির ঘর, এবং সাধারণ রাশি পড়ছে শিক্ষার ঘর। তো এই দুটি ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এবং এই সময়কালে অবশ্যই নিজের কথাবার্তা, নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি কিন্তু বাণীর ঘরে থাকছে। অতএব নিজের বাণীর উপর, মুখের কথার উপর কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো হওয়া কাজ বঞ্চল হয়ে যাবে। কারণ বৃশ্চিক রাশির এটাই সব থেকে মাইনাস দিক। সব কিছু ঠিক থাকে, সবার লাস্টে যে এমন একটা ভূমিকা পালন করে নেয় যে তখন হওয়া কাজ কিন্তু বানচাল হয়ে যায়। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আগামী দিনে এই বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।